হ্যালো সবাইকে। তো দেখো আমার ইউটিউব ব্লগে আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। তো দেখো সকাল সকাল আমার পুজো দেওয়া কমপ্লিট হলো। তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছে। আমার দেখো সকাল সকাল একদম পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন যাব হচ্ছে, আগে ছেলেকে পাঠিয়েছি স্কুলে, কারণ ছেলের 7:30টায় গাড়ি আসে। অনেক সকালে উঠতে হয় আমাকে, জানো, সকালবেলা স্কুল না। তো দেখো ছেলেকে পাঠিয়ে আমি ডাইরেক্ট পুজোর ঘরে চলে এসেছি পুজো দিতে। তো পুজোটা দেওয়া হয়ে গেল, আর পুজোটা না দিলে একদমই অসম্পূর্ণ রয়ে যায়। তো পুজোটা দেওয়ার পর এখন যাব আমি রান্নাঘরে। তো তোমাদের তার আগে একটা জিনিস দেখাচ্ছি। কালকে একটা জিনিস এনেছে আমাদের। তো দেখো এই যে এই কম্বলটা আছে না, এই যে এই কম্বলটা এনেছে, এই কম্বলটা এনেছে। এনে দেওয়ার পর কেচে দেওয়া হয়েছে, কারণ কম্বলটা না কাচলে হবে না, কারণ বাইরে থাকে যেহেতু। তো এই কম্বলটা মানে বড় সড়ো আছে, মাত্র 400 টাকা নিয়েছে। মোটামুটি ভালোই আছে, মানে হালকা শীতের মধ্যে গায়ে দেওয়ার মতো, খুবই ভালো হয়েছে। আর এখানে দেখো আমাদের গাছগুলো না সব মরে গেছে, তুলসী পাতাগুলো না সব মরে গেছে। মরে তো জানি মানে ছোট ছোট হয়ে গেছে কীরকম জানি, মানে এটা অনেক দিনের পুরনো গাছ, সেজন্য আর কি কেমন হয়ে গেছে, তাই না? তো চলো এখন আমি যাব কিচেনে, দেখি কিচেনে কি রান্না করে। না, এখন করব ব্রেকফাস্ট করে কিচেনে যাব। কিচেনে এখন কি রান্না করি এটাই চিন্তা ভাবনা এখন, প্রত্যেক দিন রান্নাঘরে যাওয়া। আর দেখো কি সুন্দর ওয়েদারটা, রৌদ্র উঠেছে, কি সুন্দর দেখো, সূর্য মামা উঠেছে, খুব সুন্দর রৌদ্র উঠেছে। আর এই রৌদ্রুতে মানে বসে থাকতে মজাটাই আলাদা, তাই না? তো আমার এই যে সবেমাত্র পুজো দেওয়া হলো, এখন তো রৌদ্রে বসার সময়ই হবে না আমার, কারণ সকালবেলা এত পরিমাণে কাজ থাকে না, সেটা রৌদ্রের মধ্যে আর সময়ই দেওয়া হয় না। একদম ফাঁকা হতে হতে দুপুরবেলা হয়, তো দুপুরবেলা তো সেরকম রৌদ্রু খাওয়া হয় না, মানে বেশি পরিমাণে রৌদ্রুটা, সকালে রৌদ্রুটা একটু গায়ে লাগে। তো এই আর কি। তো আজকের ব্লগটা এটাই আর কি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একটা নতুন জিনিস এনেছি সেটাই, আর ঠাকুরের নাম নিয়ে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, তো অবশ্যই তোমাদের পাশে সব সময় আছি, তোমরাও একটু আমাকে ভালোবাসা দিও। একটু একটু করে এগোচ্ছি, তো তোমরা অবশ্যই পাশে থাকবে, আমিও তোমাদের পাশে সব সময় থাকবো। দেখো ওখানে একটা সুপুরি গাছ, কত সুন্দর লাগছে দেখতে সুপুরি গাছটা, তাই না? মাথাটা বেরিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো এই যে আমি এই যে স্নান করেছি, স্নান করে পুজো দেওয়া আমার কমপ্লিট হলো। তো এখন যাব ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করে কিচেনে যাব। তো একটু ছাদে এসেছি, তাই তোমাদের সঙ্গে একটা ভিডিও করব বলে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। টাটা।